সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে তোমাদেরকে ইউনিট 2 দেখানো হয়েছিল। আজকে দেখাবো ইউনিট 3, হোয়াট আর ফ্রেন্ডস ফর। হোয়াট আর ফ্রেন্ডস ফর। সরি, আমার ঠান্ডাটা এখনো ঠিক হয়নি, গলাটা এখনো ভারী আছে। আচ্ছা, যাই হোক, হোয়াট আর ফ্রেন্ডস ফর, বন্ধুরা কিসের জন্য। আচ্ছা, দেখো, লার্নিং আউটকামস মানে এই অধ্যায়টা পড়ার পর আমরা কী শিখব। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, উইল বি এবল টু আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স, টক অ্যাবাউট ফ্যামিলিয়ার ইভেন্টস, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, রাইট অ্যান্সার্স টু কোয়েশ্চেন্স, রাইট শর্ট কম্পোজিশনস। মানে এই অধ্যায়টা পড়ার পর আমরা প্রশ্ন করা এবং উত্তর দেওয়া শিখব। পরিচিত কোনো ইভেন্ট সম্পর্কে কথা বলা শিখব, টেক্সট লেখনী পড়তে এবং বুঝতে শিখব, প্রশ্নের উত্তর দিতে শিখব এবং শর্ট কম্পোজিশন লেখা শিখব আর কি। আচ্ছা, দেখো, এবার আসে লেসন 1-এ, প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল। লেসন 1-এ বলছে প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল। আচ্ছা, মানে এই বিদ্যালয়ে পুরস্কার বিতরণ আর কি। পুরস্কার বিতরণের দিন। কিওয়ার্ডস: এমিনেন্ট, আউটস্ট্যান্ডিং, পারফরমেন্স। এমিনেন্ট মানে হলো বিশিষ্ট বা বিখ্যাত, সম্ভ্রান্ত বা উন্নত, যে কোনো একটা বললেই হবে। তারপরে আসে আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং মানে অসাধারণ। পারফরমেন্স মানে হলো দক্ষতা আর কি, কর্মদক্ষতা, অভিনয় বা যেটাই বলো। আচ্ছা, লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এই দেখো, পিকচারে শিক্ষিকা ছাত্রকে পুরস্কার দিচ্ছে। লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হু ক্যান ইউ সি ইন দ্য পিকচার? তুমি পিকচারে কাকে দেখতে পাচ্ছ? হোয়াট আর দ্য ডুইং? তারা কি করছে? তাহলে আই ক্যান সি ইন দ্য পিকচার a teacher and 3 students. What are they doing? The teacher is giving prize to a student. Read the text about prize giving ceremony. আচ্ছা, এই প্রাইজ গিভিং সিরামনির টেক্সটটা মানে প্রাইজ গিভিং সিরামনি সম্পর্কে এই টেক্সটটা পড়তে বলছে। ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড। ফারাবি হলো ফ্লোরার ভালো বন্ধু। দে লিভ ইন দ্য সেম এরিয়া, তারা একই এলাকায় বাস করে। দে আর বোথ ইন ক্লাস 7, তারা দুজনেই 7ম শ্রেণীতে পড়ে। বাট দে গো টু ডিফারেন্ট স্কুলস, কিন্তু তারা ভিন্ন ভিন্ন বিদ্যালয়ে যায়। ইট ইজ এ স্কুল হলিডে, এটা বিদ্যালয়ের ছুটির দিন। ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি। ফ্লোরা ফারাবিকে দেখতে আসছে। দে আর টকিং, তারা কথা বলছে। ফ্লোরা ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরেমনি অফ ফারাবিস স্কুল। ফ্লোরা ওয়ান্টস টু নো, ফ্লোরা জানতে চেয়েছে যে ফারাবির বিদ্যালয় প্রাইজ গিভিং অনুষ্ঠান সম্পর্কে। ইয়েস্টারডে ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে। গতকাল ছিল আমাদের বিদ্যালয়ের পুরস্কার বিতরণের দিন। ফারাবি বলল। অন দিস অকেশন, এই উপলক্ষে আওয়ার স্কুল অডিটোরিয়াম অ্যান্ড ইটস ডেইজ আর ব্রাইটলি ডেকোরেটেড। আমাদের স্কুলের অডিটোরিয়াম অ্যান্ড ইটস ডেইজ এবং এই পুরস্কার উপলক্ষে যে একটা মঞ্চ তৈরি করা হয়েছে, এই ডেইজ মানে হলো মঞ্চ। ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড, খুবই উজ্জ্বলভাবে সুন্দরভাবে সাজানো হয়েছিল। প্রাইজেস ওয়ার অলসো নেটলি ডিসপ্লেড অন দ্য সেপারেটেড টেবল অন দ্য ডেইজ। পুরস্কারগুলোও ভিন্ন ভিন্ন টেবিলে, মঞ্চের উপরে ভিন্ন ভিন্ন টেবিলে ডিসপ্লে মানে প্রদর্শন রাখা হয়েছিল। অল দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশন। সকল শিক্ষার্থীরাই ফাংশনে উপস্থিত ছিল। অ্যামং আদার্স, অন্যদের মধ্যে দ্য গার্ডিয়ানস অ্যান্ড সাম এমিনেন্ট পারসনস। তাদের মধ্যে অভিভাবক বৃন্দ এবং সাম এমিনেন্ট পারসন, কিছু বিখ্যাত ব্যক্তি অফ দ্য লোকালিটি অ্যাটেন্ডেড দ্য ফাংশন। মানে স্থানীয় কিছু বিখ্যাত ব্যক্তিরা এই ফাংশনে উপস্থিত হয়েছিল। ফারাবি কন্টিনিউস, ফারাবি চালিয়ে যেতে থাকলো। দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ অফ দ্য চিফ গেস্ট। পিএন কলেজের চিফ গেস্ট, প্রিন্সিপাল ছিল চিফ গেস্ট, প্রধান অতিথি। হোয়েন ডিড দ্য ফাংশন স্টার্ট? ফ্লোরা আস্কড। ফ্লোরা জিজ্ঞেস করলো যে কখন অনুষ্ঠানটা শুরু হয়েছিল। ইট স্টার্টেড অন টাইম জাস্ট অ্যাট 4 PM। এটা একদম 4টায়, বিকাল 4টায় শুরু হয়েছিল। ফারাবি বলল, আওয়ার হেড টিচার
ফার্স্ট রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট। আমাদের প্রধান শিক্ষক প্রথমে অ্যানুয়াল রিপোর্ট বার্ষিক রিপোর্টটা পড়ে শোনালেন। হ্যাঁ, রিড আউট মানে পড়ে শোনানো। দেন দ্য চিফ গেস্ট গেভ এ শর্ট স্পিচ, এবং তারপরে প্রধান অতিথি একটা ছোট্ট বক্তৃতা দিলেন। হি হাইলি প্রেজ দ্য ওভারঅল পারফরমেন্স অফ দ্য স্কুল। তিনি খুব উচ্চভাবে এই স্কুলের পারফরমেন্সটা, সার্বিক পারফরমেন্সটা সম্পর্কে প্রশংসা করলেন। অ্যান্ড ইটস এক্সেলেন্ট জেএসসি অ্যান্ড এসএসসি এক্সাম রেজাল্টস, এবং জেএসসি এবং এসএসসি রেজাল্ট সম্পর্কে। Then he gave away the prizes among the students for their outstanding activities, এবং তারপর তিনি শিক্ষার্থীদের তাদের অসাধারণ কার্যকলাপের জন্য, অসাধারণ পারফরমেন্সের জন্য তাদেরকে পুরস্কার দিলেন। Did you get any prize, Farabi? Flora inquires. Flora inquire মানে কি? জিজ্ঞেস করা, ঠিক আছে? তা ফ্লোরা জিজ্ঞেস করলো যে তুমি কি একটা পুরস্কার পেয়েছো ফারাবি? ফারাবি বলতেছে ইয়েস আই ডিড, হ্যাঁ আমি পেয়েছি। ফারাবি রিপ্লাইস, ফারাবি উত্তর দিল আই হ্যাভ গট 2 prizes, আমি 2টা পুরস্কার পেয়েছি। ওয়ান ফর রেগুলার অ্যাটেন্ডেন্স, একটা হলো প্রতিদিন অ্যাটেন্ড করার জন্য, প্রতিদিন উপস্থিত থাকার জন্য। অ্যান্ড দ্য আদার ফর গুড রেজাল্টস ইন দ্য লাস্ট অ্যানুয়াল এক্সামস, এবং পরেরটা হলো, দ্বিতীয়টা হলো বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য। আচ্ছা, ম্যাচ ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। ওয়ার্ড মিনিং, আচ্ছা ওয়ার্ড হয়ে দেখো ভিজিট, সেরামনি, এমিনেন্ট, প্রাইজ, আউটস্ট্যান্ডিং, ডিসপ্লে। স্পিক হাইলি অফ সামথিং অর সামবাডি, মানে খুবই উচ্চ স্বরে কোনো কিছু বা কোনো কিছু নিয়ে বলা। আচ্ছা, এক্সট্রিমলি গুড, খুবই ভালো। তারপরে গো টু সি এ পারসন অর প্লেস, মানে একটা জায়গা অথবা একটা ব্যক্তিকে দেখতে যাওয়া। পুট সামথিং ইন এ প্লেস হোয়ার ইউ ক্যান সি ইট ইজিলি, একটা জায়গায় কোনো কিছু রাখা যেটা তুমি খুবই তাড়াতাড়ি দেখতে পারবে। ফাংশন, অনুষ্ঠান। পিপল হ্যাভ লটস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্সেস, মানুষ যাদের ইনফ্লুয়েন্স এবং পাওয়ার আছে। আচ্ছা দেখো, ভিজিট, ভিজিটটা কোনটা? গো টু সি এ পারসন অর প্লেস। সিরামনি, ফাংশন। এমিনেন্ট, পিপল হ্যাভ লটস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স। সরি ফর দ্যাট। ওকে, এমিনেন্ট চলে গেল। আচ্ছা, প্রাইজ, প্রশংসা করা। স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি, প্রেজ, এটা হলো প্রশংসা করা। আউটস্ট্যান্ডিং, অসাধারণ। এক্সট্রিমলি গুড, ডিসপ্লে। পুট সামথিং ইন এ প্লেস হোয়ার ইউ ক্যান সি ইট ইজিলি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার আসি ডিতে। আস্ক অ্যান অ্যান্সার ইন পেয়ার্স, মেক কোয়েশ্চেন্স অ্যান্ড দেন চুজ অ্যান্সার ফ্রম দ্য টেবল। দেখো হাউ, হোয়াট, হু, হোয়ার, ওয়াজ আছে, ডিড আছে। প্রাইজ গিভিং ফাংশন হেল্ড, তাহলে তারপরে দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ, এটা হলো উত্তর, মানে এই উত্তরগুলো দেওয়া আছে। তারপরে ইন দ্য স্কুল অডিটোরিয়াম, মানে এইটা দ্বারা এই দুটো উত্তর হবে। তাহলে আরেকটা দেখি, রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট ব্রাইটলি। আচ্ছা, তাহলে প্রথমেরটা দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ, তার মানে সে হলো চিফ গেস্ট। তাহলে হু ওয়াজ দ্য চিফ গেস্ট অ্যাট দ্য ফাংশন? দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ। তারপর ইন দ্য স্কুল অডিটোরিয়াম। আচ্ছা, হোয়ার ডিড দ্য প্রাইজ গিভিং ফাংশন হেল্ড? ইন দ্য স্কুল অডিটোরিয়াম। ওকে, রিড আউট দ্য অ্যানুয়াল। আচ্ছা, হু the headmaster do. Acha, who did what did the headmaster do at the beginning of the function? Read out the annual report. Acha, how was the auditorium decorated brightly? দেখো, এটাও কিন্তু আমাদের শেষ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। E. Complete the pages with the verbs in the box. Give their correct forms. B. Sing, speak, stage. At the end of the prize giving function, there is a cultural show. Okay, the students sing. এখানে দেখো dance আছে, মানে past tense। তাহলে the students sang, danced and
স্টেজ এ ওয়ান অ্যাক্ট প্লে, ওয়ান অ্যাক্ট প্লে মানে নাটক আর কি। ইট অলসো গুড দ্যাট এভরিওয়ান স্পিক্স হাইলি অফ ইট, এভরিওয়ান এটা সিঙ্গুলার, হ্যাঁ সিঙ্গুলার, এই জন্য স্পিকের সাথে এস হবে। আচ্ছা বুঝতে পেরেছো আশা করি। এবার আসি ই নাম্বারে, ডু ইউ হ্যাভ স্পোর্টস ডে অ্যাট ইউর স্কুল, তোমাদের বিদ্যালয়ে কি কোনো স্পোর্টস ডে আছে? ফার্স্ট টেল দ্য ক্লাস অ্যাবাউট ইট, প্রথমে ক্লাসে শ্রেণীতে এটা সম্পর্কে বলো, অ্যান্ড দেন রাইট অ্যাবাউট ইট ইন ইউর নোটবুক, এবং তারপর এটা সম্পর্কে নোটবুকে লেখো। আচ্ছা এবার আসি ইউনিট 12, ফ্লোরার্স ফার্স্ট ডে অ্যাট স্কুল, ফ্লোরার প্রথম দিন বিদ্যালয়ে। দেখো এখানে তিনটা কিওয়ার্ড আছে, প্রধান শব্দ রিকল, অ্যাড, চ্যাট। রিকল মানে কি পুনরায় ডাকা, অ্যাড মানে যোগ করা, চ্যাট মানে কথা বলা আর কি। তোমরা ফেসবুকে চ্যাট করো, হ্যাঁ ওই চ্যাট মানে কি কথা বলো। আচ্ছা যাই হোক, টক অ্যাবাউট দ্য পিকচার্স অ্যান্ড রিড দ্য স্টোরি, এই পিকচার সম্পর্কে বলো এবং গল্পটি পড়ো। দেখো এটা পড়ার টেবিল দেখতেছি, এখানে বই, এখানে টেবিল, আর দুইজন ছেলে এবং মেয়ে। মেয়েটা নিশ্চয়ই ফ্লোরা সোফাতে বসে আছে। আচ্ছা দেখি গল্পটা কি। নেক্সট উইক ফারাবি কামস টু ভিজিট ফ্লোরা ইন হার হাউস, পরের সপ্তাহে ফারাবি পরের সপ্তাহে ফারাবি ফ্লোরার ঘরে আসে ফ্লোরাকে দেখতে। দে আর হ্যাভিং এ চ্যাট, তারা একটু কথা বলছিল। দে ক্যান ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল ফ্লোরা, ফারাবি আস্কস, ফারাবি জিজ্ঞেস করলো তুমি কি তোমার বিদ্যালয়ের প্রথম দিন সম্পর্কে মনে আছে? ফারাবি বলতেছে দেখো, ও ইয়েস আই ক্যান, ফ্লোরা সেস, ও হ্যাঁ আমার মনে আছে। আচ্ছা আই ক্যান রিকল এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন, আমি তোমাকে বলতে পারি যে ওই দিন কী হয়েছে। উড ইউ লাইক টু হেয়ার ইট, তুমি কি এটা শুনতে পছন্দ করবে বা তুমি কি এটা শুনবে? আইড লাভ টু, সেস ফারাবি, ফারাবি বললো আমি এটা পছন্দ করবো। প্লিজ টেল মি, দয়া করে বলো। ওকে সেস ফ্লোরা, ওকে ঠিক আছে ফ্লোরা বললো। ইট ওয়াজ 2006, আই ওয়াজ দেন 6 years old, এটা 2006 সাল, আমি তখন 6 বছর বয়স, আমার তখন 6 বছর বয়স। ওয়ান ডে মাই মাদার সাইড, একদিন আমার মা বললো ফ্লোরা ইউ আর গোয়িং টু স্টার্ট ইউর স্কুল টুমরো, ফ্লোরা তুমি তোমার বিদ্যালয় আগামীকাল থেকে শুরু করতে যাচ্ছ। আই ওয়াজ ভেরি এক্সাইটেড, আমি খুবই উত্তেজিত ছিলাম। আই কুডন্ট থিঙ্ক অফ এনিথিং এলস, আমি অন্য কিছু ভাবতে পারছিলাম না। আই ওয়াজ অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য স্কুল, আমি সবসময় বিদ্যালয় সম্পর্কে ভাবছিলাম। দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, শিক্ষক এবং আমাদের স্কুলের শিক্ষার্থীদের সম্পর্কে। আই কুডন্ট ইভেন স্লিপ ওয়েল অ্যাট দ্যাট নাইট, আমি সে রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি। দ্য নেক্সট মর্নিং মাই মাদার ওক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমার পরের দিন সকালে আমার মা আমাকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে তুলল। আই হ্যাড এ বাথ, আমি গোসল করলাম। অ্যান্ড পুট অন মাই বেস্ট ক্লথস, এবং আমার সবচেয়ে ভালো পোশাকগুলো পরলাম। দেন আই হ্যাড ব্রেকফাস্ট অ্যান্ড স্টার্টেড ফর দ্য স্কুল উইথ মাই মাদার, তারপর আমি সকালে নাস্তা করলাম এবং আমার মায়ের সাথে স্কুলে যাওয়া শুরু করলাম। দ্য স্কুল ওয়াজ নট ভেরি ফার ফ্রম আওয়ার হোম, বিদ্যালয়টি আমাদের ঘর থেকে খুব বেশি দূরে ছিল না। সো উই ওয়াকড অল দ্য ওয়ে, সুতরাং আমরা পুরো রাস্তাটাই হেঁটে গেলাম। আচ্ছা সে ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস, এই পজিটিভ তোমরা ট্রু ফলস পড়েছ, যে যদি ট্রু হয় ট্রু লিখতে হবে, ফলস হলে ফলস লিখতে হবে, যদি মিথ্যা হয় ফলস হয় তাহলে কারেক্ট ইনফরমেশন তো দিতে হবে। ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং অ্যাট স্কুল, ফারাবি এবং ফ্লোরা বিদ্যালয়ে কথা বলছিল, এটা কিন্তু মিথ্যা কথা। তাহলে আমরা কী লিখবো? ফলস। কারেক্ট অ্যান্সারটা কী লিখবো? যে ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং অ্যাট ফ্লোরা's house. Number 2, Flora is talking about her school. Flora তার বিদ্যালয় সম্পর্কে কথা বলছিল। Yes, that is correct. So we write true. Flora first went to school at the age of 6. Flora প্রথমে বিদ্যালয়ে গিয়েছিল 6 বছর বয়সে। Yes, obviously তোমরা ঠিকই ধরতে পেরেছো, এটাও ঠিক, সত্য, true. Her mother dressed her in the best clothes. Yes, this is also true. Flora walked to school, এবং এটাও সত্য,
ঠিক আছে, তার মানে এটাও ট্রু। সি নাম্বারটা দেখি, fill in the blanks with suitable words। তাহলে ফ্লোরা, হ্যাঁ সুইটেবল মানে যথাযথ শব্দ দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ফ্লোরা ইজ এ স্টুডেন্ট, ফ্লোরা একজন শিক্ষার্থী। শি ইজ ইন ক্লাস 7, সে সপ্তম শ্রেণীতে পড়ে। শি ক্যান রিমেম্বার হার ফার্স্ট ডে অ্যাট স্কুল ইভেন টুডে, সে আজ পর্যন্ত তার বিদ্যালয়ের প্রথম দিন মনে করতে পারে। শি went to school in 2006. Her mother walked her to school. The school was not a long way from their house, so Flora walked to school with her mother. এখানে her mother উপরে আমরা একটু দেখে আসি। Her mother sent her to school. Sorry. আচ্ছা, যেহেতু এখানে ওয়াকটা আছে সেহেতু এখানে ওয়াক দেওয়া যাবে না, তাই হার মাদার টুক হার টু স্কুল, তার মা তাকে বিদ্যালয়ে নিয়ে গেল। আচ্ছা, ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দ্যার মিনিংস। আচ্ছা, চ্যাট কথা বলা, রিকল মনে করা আর কি, এক্স্যাক্টলি ঠিক তাই, এক্সাইটেড উত্তেজনা, প্রিসাইজলি অবিকল বা ঠিক তাই, ফিলিং হ্যাপিনেস ভালো লাগা, এ ফ্রেন্ডলি কনভারসেশন বন্ধুত্বপূর্ণ আলাপ আলোচনা, রিমেম্বার মনে করা, তাহলে চ্যাট, এ ফ্রেন্ডলি কনভারসেশন, রিকল, রিমেম্বার, এক্স্যাক্টলি, প্রিসাইজলি, এক্সাইটেড, ফিলিং হ্যাপিনেস, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এবার আসি ডিতে। ডু ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, তুমি কি তোমার প্রথম দিন মনে করতে পারো? রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইট অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন্স বিলো, একটা কম্পোজিশন লেখো এই নিচের প্রশ্নগুলোর উত্তর দিয়ে। হাউ ওল্ড ওয়ার ইউ অ্যাট দ্যাট টাইম, তোমার বয়স তখন কত ছিল? এখন তো মানুষ 4 বছর বয়সেই স্কুলে ভর্তি করায় দেয় প্লেতে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্কুল ইউ ওয়েন্ট টু, দেখো সবগুলোই কিন্তু পাস্ট টেন্স, মনে রেখো। হোয়াট ডিড ইউ পুট অন, তুমি কী পড়েছিলে? হাউ ডিড ইউ ফিল বিফোর ইউ স্টার্টেড ফর দ্য স্কুল, তোমার কেমন লেগেছিল যখন তুমি স্কুলে যাওয়া শুরু করেছিলে? হু ডিড ইউ গো উইথ, তুমি কার সাথে গিয়েছিলে? তাহলে আই ওয়াজ 4-5, যেটা বলো, আই ওয়াজ 4-5 অ্যাট দ্য টাইম, দ্য নেম অফ মাই স্কুল ওয়াজ, এটা দিলেই হবে, তোমাদের যার যার স্কুলের নামটা দিয়ে দিবা। তাহলে আই পুট অন বিউটিফুল রেড ড্রেস অথবা বিউটিফুল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেস, যার যার যেটা পড়েছিলা বা যেটা ইচ্ছে দিতে পারো। হাউ ডিড ইউ ফিল বিফোর ইউ স্টার্টেড ফর দ্য স্কুল, আই ফিল ভেরি এক্সাইটেড হোয়েন আই স্টার্টেড ফর দ্য স্কুল, আই কুডন্ট স্লিপ দ্যাট নাইট, the school was not very far, so I walked to school with my brother, father, mother, যেটা ইচ্ছে দিতে পারো। আচ্ছা, এরপরে আসি ইউনিট 3, ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল। ফ্লোরাস ফার্স্ট ডে স্কুলের 2 নম্বরটা। আচ্ছা, কিওয়ার্ড ইন্টেলিজেন্স, স্টেয়ার, নার্ভাস। ইন্টেলিজেন্স মানে ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, স্টেয়ার তাকিয়ে থাকা, নার্ভাস মানে উদ্বিগ্ন ভাব হওয়া। তারপরে ফ্লোরা কন্টিনিউস হার স্টোরি, ফ্লোরা তার গল্পটা চালিয়ে দিতে থাকলো। ইট টুক আস হাফ অ্যান আওয়ার টু রিচ দ্য স্কুল, প্রায় আধা ঘন্টার সময় লাগলো বিদ্যালয়ে পৌঁছাতে। আই স মেনি স্টুডেন্টস অন দ্য স্কুল ক্যাম্পাস, আমি অনেক শিক্ষার্থীকে স্কুল ক্যাম্পাসে দেখলাম। সাম ওয়ার প্লেয়িং অ্যান্ড সাম ওয়ার টকিং টু ইচ আদার, কিছু খেলছে এবং কিছু একে অপরের সাথে কথা বলছে। আই ডিডন্ট নো এনিওয়ান, আমি কাউকে চিনি না। সো আই ওয়াজ লিটল আফ্রাইড, সুতরাং আমি একটু ভয়ে ছিলাম। মাই মাদার সুন টুক মি টু দ্য হেডমাস্টার, আমার মা শীঘ্রই আমাকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে গেল। হি আস্কড মি ফি কোয়েশ্চেন্স অ্যান্ড আই আনসার্ড দেম ইন্টেলিজেন্টলি, সে আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলো এবং আমি সেগুলো বুদ্ধির সাথে উত্তর দিয়ে দিলাম। দ্য হেড টিচার ওয়াজ ভেরি প্লেসড,
প্রধান শিক্ষক খুবই দয়ালু ছিলেন। হি পুট হিজ হ্যান্ড অন মাই শোল্ডার, সে তার হাতটা আমার কাঁধে রাখলো, এই যে দেখো তার কাঁধে রাখছে। আচ্ছা, অ্যান্ড সেড, এবং বলল, গুড, ভালো, সরি, ইউ আর হাইলি ইন্টেলিজেন্ট চাইল্ড, তুমি খুবই বুদ্ধিমান শিশু বা বাচ্চা। ইউ নো অ্যা লট, তুমি খুবই জানো। আই উইল টেক ইউ ইন মাই স্কুল, আমি তোমাকে আমার স্কুলে নেব। আই হোপ ইউ উইল বি হ্যাপি হেয়ার, আমি আশা করি তুমি এখানে সুখী হবে, খুশি হবে। আই ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস 1, আমি ক্লাস 1-এ ভর্তি হলাম। দ্য হেড টিচার ওয়াজ ভেরি নাইস পারসন, প্রধান শিক্ষক খুবই সুন্দর ব্যক্তি ছিলেন। হি কল্ড দ্য টিচার অ্যান্ড সেড টু হার, মিস লাইলা, হি কল্ড দ্য টিচার, সে একজন শিক্ষককে ডাকলো, অ্যান্ড সেড টু হার, এবং তাকে বলল, মিস লাইলা, দিস ইজ ফ্লোরা, মিস লাইলা, এটা ফ্লোরা। শি ইজ এ নিউ স্টুডেন্ট ইন ক্লাস 1, সে ক্লাস 1-এর প্রথম শ্রেণীতে একজন নতুন শিক্ষার্থী। টেক হার টু দ্য ক্লাস প্লিজ, তাকে দয়া করে ক্লাসে নিয়ে যান। মিস লাইলা টুক মি টু দ্য ক্লাস, মিস লাইলা আমাকে ক্লাসে নিয়ে গেল। দ্য ক্লাস টিচার ওয়েলকামড মি, শ্রেণী শিক্ষক আমাকে স্বাগত জানালো। অ্যান্ড গেভ মি এ সিট, এবং আমাকে একটা বসার জায়গা দিল। অল দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস ওয়ার স্টারিং মি, সকল শিক্ষার্থীরাই আমার দিকে তাকিয়েছিল। আই ফেল্ট এ বিট নার্ভাস, আমি কিছুটা নার্ভাস ফিল করলাম। টু সি অল দ্য নিউ ফেসেস, সকল নতুন মুখ দেখে। বাট সুন আই ফেল্ট ইজি, কিন্তু শীঘ্রই আমি খুবই সহজ হলাম বা স্বাভাবিক হলাম। আই কুড মেক ফ্রেন্ডস উইথ 2 or 3 স্টুডেন্টস সিটিং ক্লোজ টু মি, আমি আমার নিকটে বসা 2-3টা শিক্ষার্থীর সাথে বন্ধু বানালাম আর কি। A new place is a new experience, একটা নতুন জায়গা, একটা নতুন অভিজ্ঞতা। So my first day at school, so my first day at school is a new experience in my life, সুতরাং বিদ্যালয়ের প্রথম দিন আমার জীবনে একটা নতুন অভিজ্ঞতা। I will remember the day as long as I live, আমি এই দিনটা আমি যতদিন বেঁচে থাকবো ততদিন মনে রাখবো। তার মানে আমরা গল্পটা পড়ে কি বুঝলাম, যে ফ্লোরা, তার বয়স হলো 6 বছর। হ্যাঁ, সে তার একদিন বলে যে তাকে নিয়ে বিদ্যালয়ে যাবে। তো সে এই বিদ্যালয়ে যাবে ভেবে খুবই উত্তেজিত, শিক্ষক শিক্ষার্থী সব মিলে সে উত্তেজিত, এমনকি রাতটা ঘুমাতে পারে নাই। সকালবেলা সে উঠলো, উঠার পরে তার আম্মু তাকে ডেকে তুললো, তারপরে তাকে সে গোসল করলো, খাওয়া দাওয়া করলো, তারপরে প্রায় আধা ঘন্টা হেঁটে স্কুলে পৌঁছালো। স্কুলে অনেকগুলো শিক্ষার্থী খেলছিল এবং কিছু কথা বলছিল, এগুলো দেখে সে একটু ভয় পেয়ে গেল। কিন্তু কিছুক্ষণ পরেই তার মা তাকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে গেল। প্রধান শিক্ষক তাকে কিছু প্রশ্ন করলো, সে খুবই বুদ্ধির সাথে উত্তর দিল। হ্যাঁ, তারপরে প্রধান শিক্ষক তাকে বাহবা দিল এবং তাকে নিয়ে তার একটা ম্যাডামের কাছে গেল। ম্যাডামের নাম হলো মিস লায়লা। হ্যাঁ, গিয়ে বললো যেটা প্রথম শ্রেণীর নতুন স্টুডেন্ট, তাকে নিয়ে একটু ক্লাসে দিয়ে আসতে বললো। তো মিস লায়লা তাকে নিয়ে ক্লাসে নিয়ে গেল এবং যখন সে ফ্লোরা যখন দেখলো যে সব নতুন মুখ তার দিকে তাকিয়েছে, তখন সে একটুখানি নার্ভাস হলো, বাট কিছুক্ষণ পরেই সে ঠিক হয়ে গেল। তো নতুন জায়গাটা এটা নতুন এক্সপেরিয়েন্স, অবশ্যই এটা সত্য কথা। আর প্রথম দিন, বিদ্যালয়ের প্রথম দিনটা জীবনের আসলে প্রথম এক্সপেরিয়েন্সটা হয়। আচ্ছা, বি নাম্বারটা দেখি। চুজ দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটা বাছাই করতে বলছে। হাউ লং ডিড ইট টেক ফ্লোরা টু রিচ দ্য স্কুল, তাহলে কতক্ষণ সময় লেগেছিল ফ্লোরা স্কুলে যাইতে? হাফ অ্যান আওয়ার। আচ্ছা, Flora was little afraid when she reached the school campus because the campus was full of students. It was the first time she went there. All the people were unknown. The school was a long way from. না, সকলে অপরিচিত ছিল, এই জন্য all the people were unknown. আচ্ছা, এরপরে দেখি 3 নাম্বারটা। The head teacher was pleased with Flora because she looked very innocent. না, এটা না, তাকে ইনোসেন্ট দেখাচ্ছে এরকম কিছু নাই। হ্যাড এ সুইট ভয়েস, তার মিষ্টি ভয়েস, এটা এরকম লেখা নাই। কুড অ্যান্সার দ্য হেড টিচার্স কোয়েশ্চেন্স,
সে প্রধান শিক্ষকের প্রশ্ন উত্তরগুলো দিল এই জন্য। হ্যাঁ, সি নাম্বারটা। হু টুক ফ্লোরা টু দ্য ক্লাস আফটার অ্যাডমিশন, অ্যাডমিশনের পরে কে তাকে ক্লাসে নিয়ে গেল? এ টিচার, এ পিয়ন, হার মাদার, দ্য হেড টিচার। হেড টিচার নিয়ে জানে, তার মাও নিয়ে জানে, পিয়নও নিয়ে জানে, এ টিচার নিছে, মিস লাইলা। তারপরে ফ্লোরা ফেল্ট নার্ভাস ইন দ্য ক্লাস বিকজ, ফ্লোরা নার্ভাস ফিল করলো কারণ হলো যে ইট ওয়াজ এ নিউ প্লেস, এটা নতুন জায়গা। দ্য ক্লাস টিচার ওয়াজ ভেরি স্ট্রিক্ট, শ্রেণী শিক্ষক ছিল খুবই স্ট্রিক্ট। শি ডিডন্ট নো এনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস, দ্য ক্লাস ডিড নট ওয়েলকাম হার। আচ্ছা, এই যে সি নাম্বারটা, শি ডিডন্ট নো এনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস। আচ্ছা, এরপরে দেখি সি নাম্বারটা, মেক সেন্টেন্সেস ফ্রম দিস টেবল, এই টেবিল থেকে সেন্টেন্স তৈরি করতে বলছে। Flora's mother, Miss Laila, the head teacher, the students in the class, Flora asked, made, stared, took at Flora, friends with few students. Therefore, how to the head teacher, Flora some questions, her to the class. Acha, Flora's mother took her to the headmaster. Acha, Miss Laila took her to the class. The head teacher asked Flora some questions. The students in the class stared at Flora. Flora made friends with few students. Good. আশা করি তোমরা আমার চেয়ে ভালো পেরেছো, আমার আগেই বলতে পারবে, আমি এটাই চাই। আচ্ছা, ডি নাম্বার, হাউ ডিড ইউ ফিল অ্যাবাউট দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল? হাউ ডিড ইউ ফিল অ্যাবাউট স্টুডেন্টস, তোমার শিক্ষার্থীদের সম্পর্কে কেমন ধারণা, কেমন লাগবে, অ্যান্ড টিচার্স অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, প্রথম দিন কেমন লাগবে। ইফ ইউ রিমেম্বার এনি ইনসিডেন্ট অর এনিথিং ইন্টারেস্টিং দ্যাট হ্যাপেন অন দ্য ফার্স্ট ডে, টেল দ্য ক্লাস অ্যাবাউট ইট অ্যান্ড দেন রাইট ইট ইন এ শর্ট। আচ্ছা, মানে প্রথম দিন কেমন লাগবে, কি হবে না হবে, এগুলা ক্লাসে বলতে বলছে এবং এই সম্পর্কে এটা শর্ট কম্পোজিশন আর কি, কম্পোজিশন লিখতে বলছে। আচ্ছা, যাই হোক, আজকে এই ইউনিট 3 পর্যন্তই পড়াবো। আগামীকাল ইনশাআল্লাহ অন্য একটা ইউনিট 3-র বাদবাকি লেসনগুলো পড়াবো। ইউনিট 4 আছে, তারপরে ইউনিট 5 আছে, এই দুটো শেষ। আচ্ছা, আগামীকাল আমরা এই দুটো পড়ব। আজকে ইউনিট 3 পর্যন্তই শেষ। পূর্বে ক্লাসগুলোতে তোমাদের ইউনিট 1 দেওয়া হয়েছে, ইউনিট 2 দেওয়া হয়েছে। হ্যাঁ, যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে দেখে নিও। আর অবশ্যই ডিসক্রিপশন বক্সে ইউনিট 1 এবং ইউনিট 2 এর ক্লাসে ভিডিওগুলো দেওয়া থাকবে। টিল স্টে সেফ, স্টে গুড, বি হেলদি, আল্লাহ হাফেজ।